থ্যাংক ইউ বাবা, তুমি আমার জন্য পিৎজা নিয়ে এসেছো। আমি তো তোর জন্য পরেটা অর্ডার করেছিলাম। আচ্ছা ঠিক আছে, যা অর্ডার এসেছে তাই খেয়ে নিলাম। পিৎজাটা ফেরত দে, না হলে এটা আবার ডাবল টাকা দিতে হবে। আরে বাবা তুমি চিন্তাই করো না, ও যখন পিৎজা ফেরত নিতে আসবে তখন বলবো আমরা খেয়ে নিয়েছি, তাহলে ঝামেলা শেষ। এই পিৎজাই তো আমি আজকে খাবো। কি হয়েছে? ম্যাডাম, ভুলে আপনাকে আমি পিৎজা ডেলিভারি দিয়ে দিছি, কিন্তু আপনার অর্ডার ছিল পরেটা। আমি তো ওই পিৎজা খেয়ে ফেলেছি। এটা আপনি ভুল করেছেন ম্যাডাম। আমার বাসার সামনে এসে আমার সামনে উচ্চ গলায় কথা বলা, চলে যাও তুমি এখান থেকে। পিৎজাটা পরে খা, আগে তোর মায়ের টিকিট বুক কর। আচ্ছা ঠিক আছে। আরে মা, পেমেন্ট তো হচ্ছে না, তোর অ্যাকাউন্টে দেখা যাচ্ছে 500 টাকা মাত্র। আমার অ্যাকাউন্টে তো 10,000 টাকা থাকার কথা বাবা। তাহলে ওই টাকা কোথায় গেল? আমি ভুলে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিয়েছি বাবা। এটা কি করলি তুই? এখনই ফোন দে, টাকা ফেরত চা। বাবা ওর ফোন বন্ধ আছে। এখন বুঝো, যখন তুমি পিৎজা ফেরত চাইছিল তখন দাওনি, এখন তোমার টাকার প্রয়োজন, ও ফোন বন্ধ করে রেখেছে। এই জন্য বলি, তুমি যদি কারো কাছ থেকে 10 টাকা খাও তাহলে তোমার কাছ থেকে 100 টাকা চলে যাবে। আপনারা যদি বাবার কথার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন।